আসসালামু আলাইকুম আদাব। আমি প্রতাপ সরকার। আজ আপনাদের মাঝে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে কিছু কথা বলে যেতে চাই। নবম জাতীয় বেতন স্কেলে নিয়ে যে আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে চারিদিকে, সেটা আপনাদের সকলেরই জানা। একটি দেশের প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের সুষ্ঠুভাবে নিয়মিত বেতন প্রদান করা, বেতন স্কেল 5 বছর 4 বছর অন্তর অন্তর প্রদান করা সে দেশের অর্থনৈতিক পরিপুষ্টির প্রমাণ। যদি বেতন অনিয়মিত, বেতন স্কেল অনিয়মিত, অবসর কল্যাণের টাকা ঊর্ধ্বতনের হাওলাত বা কারচুপি বা বিভিন্নভাবে ডিস্টার্ব, তখন সে দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং প্রশাসনিক দক্ষতার বেশ অভাব আছে বোঝা যায়। যদিও কর্মচারী, প্রজাতন্ত্রের সকল কর্মচারী 4-5 বছর অন্তর একটি পে স্কেল তাদের অবশ্যই প্রাপ্য, যে প্রাপ্যের ভিত্তিতেই দেশের সমাজ ব্যবস্থা, বাজার ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা সমন্বয় হয়। যেহেতু উৎপাদন দিনকে দিন উৎপাদন খরচ বৃদ্ধি বিধায় বাজার মূল্য বৃদ্ধি, তো সেটার দিকেই লক্ষ্য করে অর্থনীতিবিদরা বেতনও বৃদ্ধি করে। 4 বছর বা 5 বছর অন্তর অন্তর একটি করে পে স্কেল গঠন করা হয়, যাহাতে দেখা যায় প্রায় 80%, 90% বা দ্বিগুণ হারে বেড়ে যায়। কারণ 2015 সালে 22 টাকা কেজি চাউল, আজকে 2025 সাল 70 টাকা কেজি চাউল। চাউলের দাম বেড়ে গেছে, কিন্তু একটি বেতনও বাড়ে নাই বা পে স্কেল এখনো পাওয়া যায় নাই। তাই বর্তমান সরকার যে পে স্কেল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন, তাকে আমরা বলতে আমরা বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা এই পে স্কেলের আওতার মাঝে এবং বিগত দিনে যে তাহারা বাসা ভাড়া, হাউস রেন্ট, মেডিকেল নিয়ে যে আন্দোলন করেছেন, বর্তমানে যেসব রাজনীতিবিদ তাদের কাছে গিয়ে তাদের ব্যবস্থাটা বুঝে, অর্থনৈতিক অবস্থাটা বুঝে তারা যে নগণ্য জীবনযাপন করে, তারা কিন্তু বোধগম্য হয়েছেন বিধায় তাদের এই দাবির প্রতি সমর্থন করেছেন এবং সেটা বর্তমান সরকার পাশও করেছেন যে হাউস রেন্ট বাড়ানো হলো। এখন যেটা সামনের যে বিষয় পে স্কেল, পে স্কেলটা আসলে বিগত দিনে 4 বছর 5 বছর অন্তর দেওয়ার কথা থাকলেও 10 বছরেও কিন্তু তাহা দেওয়া হয় নাই। তাহাতে সে সময়কার অর্থনৈতিক অবস্থা হয় ভঙ্গুর, না হলে চোরা চালানে সকলেই অর্থনৈতিক লুট নিয়ে ব্যস্ত থাকারই প্রমাণ যে 10 বছরে তাহারা কেউ পে স্কেল দিতে পারে নাই। একটি পে স্কেল প্রবৃদ্ধি থাকলে পে স্কেল হবে, দেশ সচল থাকলে পে স্কেল হবে, অর্থনৈতিক সমৃদ্ধি থাকলে, বৈদেশিক টাকা রিজার্ভ থাকলে, স্বর্ণের রিজার্ভ বাড়তি থাকলে পে স্কেল নিয়মিত হয়। তাই বর্তমান সরকার যে পে স্কেলের উদ্যোগ নিয়েছেন, তার প্রতি আমরা সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। যেহেতু ডক্টর ইউনূস সাহেব একজন অর্থনীতিবিদ, অর্থনীতি সম্বন্ধে, জীবন মান সম্বন্ধে তার ব্যাপক ধ্যান ধারণা আছে, তাই এই পে স্কেল তিনি যেন তার ক্ষমতা থাকাকালীন অবস্থায়, যেহেতু তিনি বলেছেন যে আমি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের হাতে যেন এই পে স্কেলের সুবিধা পৌঁছে যায়, সেটা আমি নজর দিয়ে, কার্যক্রম দিয়ে, কমিটি দিয়ে প্রমাণ করে যেতে চাই যে ইচ্ছা থাকলে
সদিচ্ছা, ইচ্ছা শুধু না, সদিচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। প্রচেষ্টা থাকলে প্রবৃদ্ধি করা সম্ভব। প্রচেষ্টা থাকলে, দুর্নীতি মুক্ত থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এই পে স্কেল তারই একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, মাইল ফলক হয়ে থাকবে, যে ছোট্ট সময়ে এসে দেশকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে একটি এত বড় একটি অর্থনৈতিক কর্মযজ্ঞ তিনি সমাধান করে গেছেন। সেটাই হবে নবম জাতীয় বেতন স্কেল। এই নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল আসলে চারটিখানি ব্যাপার নয়। চারটিখানি ব্যাপার নয় জন্য গদিতে থেকেও 8 বছরে 2টা পে স্কেল পাওয়ার কথা একটিও দিতে পারেন নাই। এই জন্যই ডক্টর ইউনূস সাহেব এর বাহবা পাওয়ার যোগ্য। যোগ্য উত্তরসূরি, যোগ্য ব্যক্তিত্ব, যোগ্য নোবেলজয়ী ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব। পে স্কেলটা যদি পাই, আমরা এখনো পাই নাই, দেখা যাচ্ছে কর্মকাণ্ড চলছে এবং দ্রুত গতিতেই চলছে, যেটা 25 সালের ডিসেম্বরের মাঝে শেষ হয়ে যাবে। জানুয়ারি ফেব্রুয়ারির আগেই, নির্বাচনের আগেই হয়তো ক্যাশ বেতন স্কেলের যে ধারাবাহিকতা, যার যার ফান্ডে টাকা ঢুকে যাবে। তার জন্য বর্তমান সরকারকে আমরা সাধুবাদ, মোবারকবাদ জানাই। তিনি দীর্ঘজীবী হয়ে এরকম অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান, এমন আশা আমরা করতেই পারি। কারণ যে আশায় বুক বেঁধে আছে বাংলাদেশের লাখো লাখো কর্মচারী এবং লাখো লাখো কর্মচারীর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে আছে কোটি কোটি জনতা, এদের পরিবারের সদস্য। দেখা যাবে এই কর্মচারীর পরিবার অধীর প্রতীক্ষায় পথ চেয়ে আছে এই বেতন স্কেলের জন্য। কারণ যেটা 10 বছরেও সম্ভব হয়নি, সেটা 1 বছরে সম্ভব হবে কি না, কতখানি হবে, সেটাই দেখার বিষয়। তবে আমরা আশাবাদী পূর্ণাঙ্গই সফল হবে। কারণ অর্থনীতি এবং সদিচ্ছা, অর্থনীতি আমি দিয়ে দিলাম আমার সদিচ্ছার কারণে, আমার সদিচ্ছাই দিয়ে দিলাম, অর্থনীতি প্রবৃদ্ধি সকলেরই প্রয়োজন। ধন্যবাদ। আমরা পে স্কেল পাবো ইনশাল্লাহ, এই আশাবাদ বক্তব্য রেখে আমি শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ।